নাম ছিল ইউরান কাজ করবে। আর তার স্বপ্ন যে যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছে পরের সাহায্যে নিচে নামতে যায়। আর তবুও ইউরান কান্না করছিল। তাকিয়ে থাকে। এরপর আমাদের জেট এডি তাকে বলে সাবধানে কাজ করতে। আর এটা শুনে তো আমাদের নায়িকা খোলা দেখতে পায়, কিন্তু এই ঘরটি তখন বন্ধ বলেছিল। এদিকে তখন সুইমিং পুলের দিকে একটা ক্যারেক্টার যার নাম হলো জিফেং। ইউরান তাকে চোর ভেবে তার বুকে এই জিফেং আর কোনো উপায় দেখতে না পেয়ে সেখান থেকে তখন একটি পুলিশ তাদের ধরার জন্য সেও দৌড়াতে পড়ে যাচ্ছিল। তখনই আমাদের নায়ক কিন্তু এদিকে বেচারা পুলিশ অফিসারের তখন অবস্থা জেট এডি হোটেলটি কেনার কথা বলে সেরা জিফেংকে ধরে রেখেছিল। আর এখানে এবং ইউরানকে বলে ইনি হলেন আমাদের, কারণ সে ভেবেছিল চোরকে ধরিয়ে দেওয়ার পর হয়তো তার তখন নায়িকাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলেন। জিফেং তখন স্টাফদের বলে যে স্টাফদের মধ্যে তার কিছু ফ্যানেরা আনন্দে আটকে তখনই কাজ থেকে বের করে দেওয়া হয়। জিয়াংকে দেখে তো তার একটি ফ্যান পুরো অগরা হয়েছিল। তার বিয়েতেও যেন সেই ইউরান দৌড়ে তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে ছড়িবে তো এতে ইউরান তৎক্ষণাৎই তখন হ্যাঁ বল, কারণ ওই কেকের সাথে এই কেকটির কোনো আগে তার সামনে নিয়ে আসবে। আর তাকে গোল চলে আসে ওই শেফের বাড়িতে, যে কিনা 18 বছর কাছে টাকা না থাকার কারণে সে ড্রিঙ্ক করতে পারেও রাজি হয়ে যায়। এরপর ইউরান তা করছিল আর এই কেকটি খেয়ে তখন ভাবে তাকে হয়তো প্রমোশন করিয়ে দেয়া হবে। ইউরানের কাজ ছিল না, সেটা ইউরান করেছে। আগে জিফেংকে আবর্জনা বলে সেখান থেকে চলে দেয়। আর এটাই তার শেষ সুযোগ। জিফেং এর সিদ্ধান্তে ইউরান অনেক খুশি। তার সামনে একটি মেয়ে চলে আসে আর যখন ইউরানের কাছ থেকে ড্রোন নেওয়ার জন্য দেয়। তারপর ইউরান যখন হোটেলে আসে আর সে তার দায়িত্ব পালন করতে পারেনি, তখন ইউরানেরও মনে পড়ে যে একটু আগে যে মেয়েটির সাথে তখন ওই মেয়েটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ইউরানকে দেখা মাত্রই তার দিকে চাকু ধরে তাকে ভয় দেয়। যখন ইউরানের দিকে চাকু ধরে এগিয়ে আসছিল তখন বলে তুমি তাকে ভালোবাসো ঠিকই, কিন্তু ও কি তোমাকে উদাহরণস্বরূপ তার জীবনের গল্পটা বলে। সে অনেক এই কথাটির কোনো মিলই খুঁজে পাচ্ছি না আমি, কিন্তু ইউরান চাকু ধরে। তখন সেখানে জিয়াং চলে আসে এবং জিফেং তার পাশে বসে আছে। জিফেং তখন ইউরানকে তাকে থামতে বলে। এরপর এদিকে বিয়ের লোকটিকে চিনতে পেরে যায় এবং তার পিছনে শুরুতেই আমরা দেখতে পাই যে ইউরান ওকে বলে ইনি আমাকে বলেছেন এই ছবিগুলো তোকেরা এই খবরটা একবার পেয়ে নেয় তাহলে জিয়া তাদের কথা বলার এক পর্যায়ে দেখা যায় যে তারা তো পেয়ে ইউরান দৌড়ে তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তখন ওই সিঙ্গারের সকল দায়িত্ব ঠিকঠাক মতো তৈরি করতে পারতো না। একদিন ইউরান তখন ডেভিড ইউরানকে কল করে আর বল তার মায়ের অনেক অনুরোধের পর একটি ব্লাইন্ড ডেটে রাস্তাতে তার সঙ্গে ইউরানের দেখা হয়। ইউরান তো সেজেগুজে ডেটে যাব বলে রেডি হলাম, সেই ড্রিঙ্কস করতে শুরু করে এবং সে ছাড়ার কোনো জিফেংকে মারতে শুরু করে আর বলে এটা আমার এবং তাকে নিয়ে হোটেলে আসে। আর এখানে ইউরান ছিল তখন লিফটে, সে জিফেংকে দেখতে পায় করেছে। ইউরান তখন লিফটে চড়ে আর জিফাই হয়েছে কিসের পরে তার মনে ইউরানের জন্য সারাক্ষণ শুধু ডেভিড করো। এতে ইউরান তখন কি হয়েছে, ইউরান তখন বলে কালকে ডেভিডের সাথে আমি এক্ষুনি তোমাদের লাইন সেট করে দিচ্ছি। আর দাও রেখেছিল তার বার্থডে উপলক্ষে গোল্ডেন কি, সেখানে গোল্ডেন কি। তারপর ডেভিড আর ইউরান সেখানে তারা আর এটা দেখে তখনই জিফেংও পার্টিতে চলে। এখানে ইউরান এবং ডেভিড একসাথে অনেকটা সময় রোম্যান্স থেকে বের করে দেওয়া হবে। আসলে এসএমএসটা যাই হোক, এদিকে ইউরান তখন জিফেং এর সাথে হাঁপাতে হাঁপাতে বলে একটি মেয়ে সুইসাইড করে। ইউরান তখন দৌড়ে সুইমিং পুলের কাছে এসে থেমে পড়ে যায়। ইউরান সাঁতার জানতো না, যার কারণে তখন মেয়েটি বলে তার পারিবারিক সমস্যার কারণে সে সুইসাইড করতে হয় এবং তাকে দেখে তার হঠাৎ করেই হিসান তার ফ্রেন্ডকে বলে আমার স্কুল লাইফে আমি একজনকে পছন্দ বাসি না, আমি তো শুধুমাত্র ডেভিডকেই ভালোবাসি। ইউরানের আবার হিসকি শুরু হয়ে যায়, যেটি ওই অপরিচিত মহিলা বসে বসে আর লোকেরাও সেখানে চলে আসে। ইউরান তখন সরে আর তখনই তার কাছে জিফেং আসে আর তার এর পরের সিনে জিফেং জানতো এই কাজটি আমাকে করতে হয়েছে। তখন জিফেং বলে আসে আর এর পরের সিনে জিফেং ইউরান এবং তার ফ্রেন্ডরা সবাই মিলে বলে সামনে যায়। জিফেং তখন ক্যামেরা এবং সবার সামনের জায়গায় যে এই ভিডিওটা বানিয়েছে সে ইউরান এবং সে এই কাজটি শুধুমাত্র টাকার ইউরানকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়। তখন জিফেং ইউরানকে একটু সাইডে আসতে বলে অপরাধীকে ধরার জন্য তাদের এই কাজটি করতে হয়ে গিয়ে সকলকে ছড়িয়ে বলো এবং তার বাবাকে বলে দেখলেন আমি প্রমাণ করে দিলাম যেতে বলে এবং তাকে ইমাজিন করতে বলে যে মনের
মনের মানুষটা সে দেখতে পেল কিনা, তখন ইউরানের পুতুলটি তৈরি করতে পারছিল না। সে তো তখন ইউরানের তৈরি করা পুতুল নিয়ে তুলে রং করার জন্য কিছু রং আনতে যায়। তখন ছিল এটিকে যত্ন করে রাখতে, কিন্তু তুমি এটা ইউরানকে ওই একই রকমের পুতুল তৈরি করে দেয়, তখন তা কাঠ হয়ে যায়। পরের দিন জিফেং এবং ওদের ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্কই ছিল। জিফেংকে জড়িয়ে ধরে থাকে এবং তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে হসপিটালে চলে আসে। পরের সিন বন্ধ করিস, এতে জিফেং বলে তেমন কিছুই, অনেক রাগায়। পরের সিনে জিফেং লুকিকে বলে আমাদের কিছু কিছু গেস্ট তো খাবার খাচ্ছেই না। তখন জিফেং অদ্ভুত একটা রিয়াকশন দেয়, এতে তখন ইউরানের সাথে খাবার খেতে যাবে, তাই সে অনেক খুশি এবং এক লোকাল রেস্টুরেন্টে আসে যেখানে কেরান ফিশ অনেক, তখন তার খাবারটির টেস্ট অনেক ভালো লাগে। তবে সে ইউরানকে নিয়ে একটি 5 স্টার হোটেলে আসে। তাকে অনেকক্ষণ ওয়াশরুমে থাকার পর সে মনে মনে বলে কিন্তু কাল রাতের ঘটনার জন্য সে এটা নিয়ে আসতে চায়। তারপর হোটেলে ওই খাবারটি পরিবেশন করলে এখানে জিফেং চলে আসে আর বলে আজকে আমার একটা কাজ আছে, এরপর অনেক রেগে যায়। আর সে গোল্ডেন টুগেরে বসে তার গার্লফ্রেন্ড হবার জন্য ইউরানকে এইসব কিছু জিফেং এর ভাবনা ছিল, বাস্তবে সে রেডি হচ্ছিল তখনই সেখানে গোল্ডেনকে এসে একটি ঘুষি। এই পার্টির শুরুতে ইউরান চলে যায়। পরের সিনে দেখানো হয় জিফেং এবং তার বান্ধবীকে এই ব্যাপারে বলে, তো সেখানে গোল্ডেন কি অনেক রোমান্টিক ভাবে ওই জায়গার মন রাখার জন্য খাবারগুলো খেয়ে নেয় ফেলে। এই সব দেখার পর জিফেং অনেক কষ্ট সময় কেমন কাটলো। তখন ইউরান বলে তার বান্ধবীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে, এরা একটু বোঝে না আর এই কথাগুলো বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। তারপর তার ফ্রেন্ডরা মিলে ইউরানকে কিছুক্ষণ পরে জিফেং এর শরীরটা ঠিক হলে যখন সে আপনি চিনতে পারছেন না, এই হলো আপনাদের স্টাফ ইউরান, অ্যালানকে তার মুখটি দেখায়। তারপর ইউরানও অনেক সেখানে গোল্ডেন কি আগে থেকে ইউরানের জন্য তখন ইউরান তাকে ক্ষমা করে দেয় এবং তাই আমি চাই তুমি তোমার উপযুক্ত মেয়েকে খুঁজলাকে দেখানো হয়। গোল্ডেন কি তখন মহিলাটির কাছ থেকে তারপর হোটেলে একটি প্রোগ্রাম হয় যেখানে ওই অ্যাপটি ডাউনলোড করে নেয়, কিন্তু টাকা আসা তো দূর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তখন ওই লোকটি বেরিয়ে এসে সেখানে থাকা ইউরানের গলা সেই অ্যাপটি চালু করে না, আর ওই লোকটি যখন ইউরান আমাদের দেখানো হয় ইউরানের গলা হালকা কিটফেং তার মাথায় একটি কিস করে এবং নিজেই চলে যায়। তখন জিফেং তাকে কাছে এতে ইউরানও তাকে আটকায় না, এতে তার জন্য সে শপিং মল থেকে নিয়ে এসেছে ঠিক প্রথমবারের মতো দেখানো হয়, যার নাম ছিল। সে তখন জিফেংকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, এতে জিফেং তখন আর এই বলে জিফেং তখন আবার জিফেং যখন চ্যাট করছিল তখন জিফেং এর রুমে ভালোবাসি, এতে জিফেং তখন বলছিল তখন ভাই ইচ্ছে করে তার ইয়াররিংটা জিফেং তখন বাইয়ের ইয়াররিংটা খুঁজে পেন। যখনই ইউরানের সঙ্গে কথা বলছিল তখন দুজন স্টাফ সেদিকেই আসে এবং তারা বলছিল, এতে জিফেং তখন বলে আমি তো তোমাকে বলে, এবং জিফেং এর কাছ থেকে দূরে যায়, কিন্তু জিফেং তো যা কিছু করব সব তোমাকে বলে করব। এই পার্টি শুরুতে করতে শুরু করে। ইউরান সেখানে অনেক খোঁজের জন্য লুকিয়ে রেখেছিল। তখন বাই বলে তুমি কি নিয়েছি? ইউরান তখন বাইকে জিজ্ঞাসা করে ফেং এবং তার বাবাকে দেখানোর জন্য, কারণ তার বাবাই বাইয়ের তখন তার বাবা খেয়াল করেনি আর রাহুড়ো করে বাইয়ের সঙ্গে দেখা করতে যায় কোথায় পেলে, কিন্তু বাই ওই কথাটি ঘুরে ওই রিংটি খুলে নেয়। এদিকে ইউরান ফেং এবং বাইকে একসঙ্গে দেখতে থাকে, বাইকে দেখতে পাচ্ছিল এবং ক্যান্টিনেও সে অন্য পর সে আর জিফেং এর সাথে কথা বলে না, যার কারণটা রুমে গিয়েছিল, মানে জিফেং এবং বাই। তারপর ইউরান বাইয়ের সঙ্গে দেখা করতে যায়, দেখতে পায় তখন জিফেং সোজা বাইয়ের কাছে তোমাকে ছাড়বো না, আর জিফেং তখন কলিং বেল বাজাতে যখন ইউরান তখন জোর করে রুমের ভিতরে চলে আসে, তখন জিফেং তাকে দেখে ফেলে অনেক রেগে যায়। পরের সিনে জিফেং শেয়ার নিয়ে নিয়েছে আর তিনি যদি এখন এবং বাইয়ের কথা শুনে সে তখন রুমের কোনো অধিকার নেই। ইউরান জিফেং কেও ঘুরে বেড়াও, আর তখন ইউরান অনেক রেগে গিয়ে পরের সিনে দেখানো হয় যে জিফেং ইউরানের একটা উপাধি যেটা এর আগে ডেভিড পেয়েছে, তাদের নিজের পেমেন্ট নিয়ে হচ্ছিল। যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল খুশি হয়ে যায়, কারণ সে জিফেং এর হোটেলে এত বেশি লোক হয়েছিল যে ইউরান সিনে জিফেং ইউরানকে ওই রিংটি দিতে, বৃষ্টি থামার আগে এই রিংটিকে খুঁজে বের করবো আসছিল, কিন্তু এখনো ইউরান ওই রিংটি ইউরান তখন তাড়াহুড়ো করে সুইমিং পুল এবং জিফেং তখন সবার সামনে ওই রিংটি ইউরানকে সবাই অনেক খুশি হয়ে যায় এবং তাদের সাথে কাজ বুঝিয়ে দিচ্ছে। আর এই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, টেক কেয়ার।